টমেটো বাস আর বাসাল বলতেছি, এটা হচ্ছে আপনি খ্যাপসা। আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দেখেন, আমি সন্ধ্যার সময় নামাজ পড়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে যেয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম বাচ্চাদের জন্যে। বাচ্চারা এখানে ঘুমাইছিল 3 জন। তা আমি এই যে এখানে পানি দিচ্ছি। তা আমি রান্নাঘর থেকে খাওয়া দাওয়া যে কী কী বানালাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এইদিকে দেখেন অনেকগুলো কাপড় হয়ে গেছে, একদিন যদি না ধুই তাহলে এই অবস্থা খাই। আমার তো 3 জন বাচ্চা ছিল, ওরা গোসল করছে, আইনে আইনে রাখছে। আর আমি এইদিকে সন্ধ্যার সময় উঠাই আগে এই যে এইগুলো ধুইছি, এইগুলো ধুয়ে আমি ফ্যানের নিচে নাড়ে দিচ্ছি। ম্যাডামও বলছে আমি আজকে চলে যাব, আমি যাওয়ার পর ওইগুলো ধুয়ে দিবি। তা আজকে আর শুনলাম যে যাবে না, আমি উনি যাওয়ার কথা বলছিল, আমি ওইগুলো ধুয়ে দিছি আগেই। তা যাই যাক না যাক সেটা তাদের ইচ্ছা, ধুইতে বলছে আমি ধুয়ে দিলাম বাস। তা আমি বাচ্চাদের জন্য আলু ভাজলাম, আলু কাটা ভাইজে তেলে ভাইজে ওদেরকে টমেটোর সস দিয়ে খাইতে দিছি। আর আমিও হচ্ছে আপনার লুডুস পাক করে খাইছি। তা এখন আমি মনে করছি হয়তো রান্নাবাড়া করবে না, আমি এখনও তো রান্নাবাড়া করলে সন্ধ্যার সময় উঠেই মনে করেন যে পেঁয়াজ করা টমেটো করে এগুলো বলে। তো এইদিকে দেখেন পাখির এখানে খাবার নাই, শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। তা আমি ওদের রানবে কিনা জানি না, আমি ওদের আগে এদিকে কাপড় ধুচ্ছে আর ওদের খাবারগুলো আমি চেঞ্জ করে দিই। এইগুলোর ভিতরে সব খাওয়া হয়ে গেছে, ওর পাখির খাবার সব শেষ, এগুলো খালি খোলাগুলো পড়ে আছে। আমি এই যে এত চিল্লায়, ওই জন্য আমি সাউন্ড দিই, দেখবেন সাউন্ড দিলে পরে কী অবস্থা চিল্লানি। তো এইগুলো পলিথিনে অনেক খাবার আছে, কৌটায় এইটুকু আছে, দেখি এইগুলো এইখানে ঢালি পরে ফেলাই দেবো। আমি এই কটা আগে দিব, দেখা যাক। এইটা হয়তো হবে না, ওইটা থেকে আবার পলিথিনে আছে অনেকগুলো। আসলে ওরা বোবা জিনিস, ওরা অবলা জিনিস, ওরা বলতে পারে না যে আমার খাবার শেষ হয়ে গেছে আমাকে দাও। আমাদেরই ওদের খাবারগুলো চেক করতে হয় আছে কি না, পানি আছে কি না। আমি আসার পরে আসে দেখি বাসায় পানিও নাই খাবারও নাই, কী অবস্থা। এই যে আমি ভরে দিলাম। তা আমি আসার সাথে সাথে এইগুলো পানি টানি ভরে দিছি। দেখেন পানি শেষ, আমি আসার 2-3বার দেওয়া হয়ে গেছে, আমি দেখাই নেই। আজকে আমি মনে করলাম আজকে কোনো রান্না বাড়া হয়তো নাই, কি ভিডিও করব, তাই এইগুলোই ভিডিও করতেছি। ওর এই খাবারগুলো আছে 2টা তো এইখানে, আরও তো খুবই ছোট, ওই জন্য ওর খাবারগুলো আমি দিব না, তারপরও দেখবো চেক করে যে ওইগুলো কি খোলা না কি। তা পানি ভরে দিতে হবে দুটাকেই। তা আমি এই যে দেখেন কেমন করতেছে, খুবই দুষ্টু, আর রাগ হলে পরে হাত দিলেই কামড় দেয়। এই যে দেখেন পানির ইটা নিয়ে আসলাম, এটার আগে ধুবো সুন্দর করে। আমি এই যে ডোলে ধুয়ে এই যে ঠান্ডা পানি ভরে নিলাম। ঠান্ডা দিলে কি হবে, ঠান্ডা তো আর থাকে না, একটু পরে অনেক গরম হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এই যে দোনোটা নিয়ে যেয়ে দুটারে লাগাই দিব, পানির খাবে। আসলে ওরা বলতে পারে না কিছু যে আমার পানি নাই কিংবা আমার খাবার নাই, এগুলো আমাকে দাও, এগুলো বলতে পারে না। যাই হোক, আমি এই যে পানি টানি সব চেঞ্জ করে দিলাম। আর এই যে এই ছোট্ট পাখিটা দুটোটাই একটা একটা, কোনোটার বাচ্চা কাচ্চার হবে না, এই দুটোটার একটারও। তো যাই হোক, একটাই ওই পাখিটা আমি পাইছিলাম বাহিরে, ওই টিয়া পাখির মতন দেখি, এই যে ঝুড়ির মতন একটা এই পিছনে লাগানো ছিল, কিন্তু পড়ে গেছে। দেখি এটা লাগাই দিতে পারি কি না, জানি না, আবার বের হয়ে যাবে নাকি, পাখি ভয় লাগে, আবার যদি বের হয়ে যায় তখন আবার বলবে যে তোকে লাগাইতে বলছিলাম। তারপর আমি চেষ্টা করে দেখি, যদি পারি আমি লাগাই দিই। আলহামদুলিল্লাহ, এই যে আমি লাগাই দিলাম ঝুড়িটা। তো ওইখানে ও বসে করে, ওর ভিতরে বসে থাকে না কখনো, এইভাবে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমি এই যে ওদেরকে একটু খেয়াল করলাম যে খাবার দাবার আছে কিনা। তা আমি ওদের যেগুলো নাই সেগুলো আমি দিলাম। এটার ছিল না, এটার খাবারগুলো তাড়াতাড়ি শেষ হয়,
আগে ওই ছোট পানির ওই ছোটোটাই এই পাশে ছিল, ওরটাই বড়টা ওইটাই ছিল। তো এটার পানি ওই ছোটোটা 2বার দেওয়া লাগতো, আবার একটা শেষ হইতে হতে। তো যাই হোক, এই যে রান্নাঘরে আবার চলে আসলাম। তা এখনও দেখেন কিছুই বলেনি যে কি করবে না করবে। তা আমি এই যে বাচ্চাদের খাওয়া শেষ হলে পরে আমি থালি বাটিগুলো ধুয়ে রাখছি। তা ম্যাডামে আসছে একজন তো এখানেই থাকে, আর একজন আসছে। উনি হয়তো দোকানে যাবে, দোকান থেকে কিছু নিয়ে আসবে, তারপরে বলবে। তা এর মাঝে আমি নামাজ পড়ে আসলাম। আসার পরে ম্যাডাম বলতেছে আমি বার করে রেখে আসছি পেঁয়াজ আর টমেটো, আলু, বেগুন আর ওই যে কুচার মতন, এইগুলোর বলে কুচা। আমার বলতেছে এইগুলো ব্লেন্ডার কর। তা আমি এই যে চলে আসলাম রান্নাঘরে। এখন 9:30 বাজে, এখন বলতেছে এগুলো রান্না করবে। তা আমার বলছে ব্লেন্ডার করতে। তা আমি এগুলো ব্লেন্ডার করে নিই, আমার সাথে থেকে দেখতে থাকুন আজকে কী রান্না করবে। আমি তো মনে করছি রান্নাই করবে না। আর এই যে সেদিনকার কেক, এগুলো ফালাই দেবে, খায়নি ওরা না। দেখবেন যে কোনো জিনিস তোর করবে, বেশি বেশি করে তোর করবে, কিন্তু ফালাবে না সেই দিন। বলবে ফ্রিজে রাখ, ফ্রিজে রেখে দেবে, পরের দিনে বলবে ফালাই দে, আর খাবে না। তা আমি আর ব্লেন্ডার শেষ না হতেই ম্যাডামে চলে আসছে। তো ব্লেন্ডার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডামও উঠাই দিচ্ছে যে রান্না। বলছে কী রান্না করবে। আমি মনে করছি যে এই যে মাখারোনা বলে, মাখারোনা রান্না করবে না, মাখারোনা রান্না করবে না, ভাত রান্না করবে, খ্যাপসা ভাত, এটার বলে খ্যাপসা। তা মুরগি সেদ্ধ উঠাই দিচ্ছে। তো এই যে আর এইদিকে ওনার মায়ের জন্য একটু তরকারি রান্না করতেছে, বেগুন দিয়ে, ভুসা দিয়ে, আলু দিয়ে। তো যাই হোক, আর এদিকে ওইদিকে রান্না উঠাই দিচ্ছে। আমার বলছে ম্যাডামে যায় এদিকে রান্না হোক, তুই বাহিরটা ধুয়ে ফেলা। তো আমি বাহিরটা ধোয়ার জন্য চলে আসলাম। দেখি বাহিরটা ধুয়ে নিব। কয়েকদিন 4 দিন না 5 দিন হচ্ছে এই বাহিরটা ধোয়া হয় না, খালি ধুলার জন্যে বালু উড়ে বাতাস হলে পরে ধুয়েও লাভ হয় না, ওই কারণে ধুইনি কয়েকদিন ধরে। তা আজকে ধুয়ে দিচ্ছি, দেখা যাক। আসলে পানি বেশি একটা জোরে না, আস্তে আস্তে পানি। তা যাই হোক, আলহামদুলিল্লাহ ধোয়া শেষ আমার। এই যে পুরোটাই ধোয়া শেষ। গরমের দিন তো পানি তাড়াতাড়ি শুকায় যায়। তার এইদিকে রান্নাও প্রায় শেষ। ম্যাডাম বলছে একটা প্লেট ধুয়ে রাখ। এই ঢাকনটা হচ্ছে খোলা যায় না, ধরা যাচ্ছে না। এই যে দেখেন ফোটেনি এখনও, একটু পরে করবে। তা আমি প্লেট ধুয়ে রাখবো। আর এদিকে যে তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর তরকারি হয়ে গেছে। আর এদিকে এই যে ভাজা রাখছে মুরগিটা ভাজা হয়ে গেছে, ভাজা রেখে দিয়েছে, শুধু ভাতের অপেক্ষায়, একটু পরেই খাবে। ওদের সবার ক্ষুধা লেগে গেছে, কেন যে সারাদিন তো ওরা কিছু খায় না, সারাদিন ঘুমায়, এখানে এসে রান্না করে পরে খায়। তাই আমি এই প্লেটগুলো ধুয়ে নিই, প্লেট বাটিগুলো। আর বড় একটা প্লেট এনে ধুয়ে রাখি, ওরা ভাত নেবে তখন। এই হলো আজকের রান্না বাড়া। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন সবাই। আসলে সবাইকে আমি অনুরোধ করব একটা কথা, যে ভিডিওটি টানে টানে দেখবেন না, আর না দেখে লাইক কমেন্ট করবেন না। পুরো ভিডিওটি দেখবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আসলে তো আমি তো সেইভাবে ভিডিও বানাইতে পারি না। আর যারাই পারেন তারা আমাকে অবশ্যই আমার শিখাবেন। আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, যেগুলো আমি না পারি, যা না জানি। কেননা যে আমি তো আর পুরাতন মানুষ না, আমি নতুন মানুষ, নতুন ইউটিউবার। আপনাদের বন্ধু হয়ে উঠতে চাই ইউটিউবার ভাই বোনদের সাথে, যাতে আপনারা যেসব জানেন, হয়তো আমি এগুলো জানি না, আমি আসলেও কিছুই জানি না মোবাইল সম্পর্কে। আমি এখনও যে এতটুকু আগাইছি আপনাদের ভালোবাসায়, আমি এখনও পর্যন্ত জানি না যে ইউটিউব থেকে কীভাবে টাকা আসবে, কীভাবে উঠাইতে হবে, কীভাবে কী করতে হবে, এসব আমি কিচ্ছু জানি না। যাই হোক, আমি এই যে প্লেট নিয়ে আসলাম, প্লেটটা ধুয়ে রাখি। তা আমি ধুয়ে রেখে গেছি, এসে দেখি ম্যাডামে ভাত বাড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। এই হলো আজকের খাবার। আসলে ওনারা সারাদিন ঘুমায় থেকে দুপুরের খাবার খায় না, তো ওই জন্য রাত্রে ভাতটাই বেশি রান্না করে। আর মাকারোনা পাস্তা এগুলো মাঝে মধ্যে রান্না করে, কিন্তু ভাতটাই বেশি রান্না করে। তো ওরা মুরগি আর মুরগি, এই বাসাটাই আমার এই জন্য অসহ্য আরও লাগে যে মুরগি। আরেকটা অসহ্য লাগে যে গরম, ওদের রান্নাঘরে কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, এই জন্যই ভালো লাগে না। এই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলবেন। তো ভিডিওটি আর বেশি বড় করব না। আর এইদিকে আমার খাবার দিচ্ছেন, দেখুন অনেকগুলো ভাত দিচ্ছে। আমি এই যে বলি যে আমার অল্প করে ভাত দিবি, তা দেয় না। আমার বলে যে এখন খাবি আবার পরে খাবি, এইগুলো বলে। পরে কিন্তু খাওয়া হয়ই না, আমি রাইখে দিই কিন্তু খাওয়া হয় না। কেননা যে ওদের সাথে থাইকে চা বিস্কিট হাবি জাবি এগুলো খায়, তখন পানি টানি খায়, তখন পেট ভরে যায়, আর খাওয়া হয় না শেষ রাত্রে। তারপরেও আমি রাইখে দিই। তো এই যে দেখেন রাইখে দিচ্ছে, যদি না খাই তাহলে মনে করেন যে কালকে আবার খাবো সন্ধ্যার সময় উঠে গরম করে। ওরা না করলেও এইভাবে দেয় বেশি বেশি করে। তো যাই হোক, অনেক ভালো লাগে এই বাসাটা, এই কারণে মানুষগুলো অনেক ভালো। কিন্তু গরমের দিনে প্রচণ্ড গরম, গরমে কাজ করতে গেলেও একদম অসহ্য লাগে, তখন মনে হয় যে এবারই থাকবো না, যে এত গরম। আসলে গরম হোক কিছু হোক, মানুষগুলো ভালো দেখে এখানে, এই জন্য ভালো লাগে থাকার জন্য। তো এইখানে যে দেখেন ভাত আরও আছে, এইগুলো ম্যাডামে নিয়ে যাবে ওনার স্বামীর জন্য, ওই জন্য রাখছে। আর এইদিকে আমার ধোয়া ধুই শেষ সব। আজকে বেশি একটা থালি বাটি নাই, অল্প কিছু আমার ধোয়া শেষ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।